সময় খেয়াল করি যে যদি আমার ছেলে হয় তার একজন বড় ডাক্তার বানাবো, বড় একজন ইঞ্জিনিয়ার বানাবো, বড় একজন ব্যারিস্টার বানাবো, সে সচিব হবে, সে একজন বড় ডিসি হবে, এডিসি হবে, এসপি হবে। মেধাবী ছেলেগুলোকে দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য নির্বাচিত করি আমরা, অথচ মুসলমান হিসাবে আমাদের মেধাবী এবং ব্রেনী সন্তানদেরকে কোরআন এবং সুন্নতের শিক্ষার জন্য নির্বাচন করার দরকার। কথাটা বুঝছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইমাম তিরমিজি একবার হজের সফরে যাচ্ছেন, ভালো করে বুঝেন। কিসের সফরে? হজের সফরে। উনার চোখের মধ্যে একটু অন্ধত্বের ভাব এসে গিয়েছিল, না বিনাই এসে গিয়েছিল, আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে। ওনারা তো শুধু আলেম ছিলেন না, আলেমও ছিলেন আবার আল্লাহর ওলিও ছিলেন। একজন আলেম সে আল্লাহর ওলি হবে না তো এটা তো হইতে পারে না। আলেম মানে সে ওলি হওয়া দরকার থাকে, কারণ তার কাছে তো পথ ঘাট জানা আছে যে আল্লাহ কোন কাজে কোন কথায় নারাজ এটা সে জানে, আল্লাহ কোন কাজ করলে রাজি এটা সে জানে। তাতে যে কাজ করলে আল্লাহ রাজি সেটা করবেন উনি, আর যে কাজ করলে আল্লাহ নারাজ সেটা ছাড়বেন উনি, আর যে কাজটা করলে আল্লাহ রাজি সেটা করলে, আর যেটা না করলে নারাজ সেটা ছেড়ে দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। গুনাহ কাজ ছেড়ে দিলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা এই সময়ে সময়ে নিরিবিলি নির্জনে একাকী একান্তে চোখ দিয়ে তাদের অঝোর ধারায় পানি করে আর কাঁদে। নিজেদের তো গুনাহ নাই, যাও সিম্পল আছে ছোট ছোট কোনো গুনাহ ক্ষুদ্র ক্ষুদ্র, ওটাকে সে নিজের কাছে বড় করে দেখে নিজে, আর আল্লাহর কাছে মাফ চায়, মাওলা তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করো, ইয়া আল্লাহ তুমি উম্মতকে মাফ করো। এইভাবে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, কারণ কবর, হাসর, মিজান, ফুলসিরাত সবই তো তার সামনে ক্লিয়ার। সে তো চোখ দিয়ে দেখছেন যে কবরের কি কন্ডিশন, কিয়ামতের দিন কি কন্ডিশন হবে, হাসরের ময়দানের কি পরিস্থিতি হবে, মিজানের কি পরিস্থিতি হবে, ফুলসিরাতের পার হওয়ার সময় কি পরিস্থিতি হবে, এই সব তো তার সামনে ক্লিয়ার। এগুলো যখন মনে হয় তখনই সে কাঁদে, থর থর করে কাঁপে আল্লাহর ভয়ে। তো ইমাম তিরমিজি ওনার চোখের মধ্যে না বিনাই এসে গিয়েছিল পাপ করতে করতে না নেক কাম করতে করতে। আমাদের তো চোখ পাওয়ার না পাপ করতে করতে, আমাদের চোখ নষ্ট হয় পাপ করতে করতে। আল্লাহর ওলিদের চোখের পাওয়ার কমে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে। সুবহানাল্লাহ বলেন। তো পথ হাঁটতেছেন, অনেক দূর যাইয়া উনি কাফেলার লোকদেরকে বলতেছেন যে মাথা নিচু করতে, উনিও নিচু করতেছেন। তো কাফেলার লোকেরা অবাক হয়ে গেলেন যে হযরত এখানে মাথা নিচু করতে বলছেন কেন? বললেন যে কেন এখানে একটা বৃক্ষ নাই কাছে রাস্তার ধারে, তার শাখা প্রশাখাগুলো অনেক এবং শাখাগুলো রাস্তার দিকে ঝুঁকানো, অনেক গাছ আছে এরকম রাস্তার দিকে একবারে ডাল ঝুঁকানো, সেই পথে মাথা ঝুঁকানো ছাড়া যাওয়া যায় না। তখন কাফেলার সঙ্গীরা বললেন যে না, তো এখানে তো কোনো বৃক্ষই নাই। কি বলো? আমি তো অনেকদিন আগে এসেছিলাম যখন আমার চোখ ভালো ছিল, তখন এখান দিয়ে যাওয়ার সময় আমাদেরকে মাথা নোয়াইয়া যেতে হয়েছিল। না তো হুজুর এখানে তো কোনো গাছ নাই। তাহলে এই এলাকার প্রবীণ বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ কোনো মুরব্বী থাকলে তাকে জিজ্ঞাসা করো। উনি যদি বলেন যে এখানে গাছ ছিল না, তাহলে আমি আজকের থেকে আর হাদিসের সবক পড়াবো না, কারণ আমার মেধা দুর্বল হয়ে গেছে। তাহলে বোঝা গেল হাদিস পড়ানোর জন্য মেধা সতেজ লাগে, কোরআন এবং সুন্নতের জ্ঞান পড়ানোর জন্য, ওহীর জ্ঞান পড়ানোর জন্য একবারে সূক্ষ্ম, তীক্ষ্ণ এবং খুব উন্নত মানের মেধা লাগে। আর যদি মুরব্বীরা বলেন যে এখানে একটা গাছ ছিল, পথচারীদের অসুবিধা হয় কারণে গাছটা কেটে ফেলা হয়েছে, তাহলে আমি হাদিস পড়াবো। তাহলে আমার কথা নাই। পরে এলাকার প্রবীণ মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করা হলো, পরে ওনারা বললেন যে হ্যাঁ এখানে একটা বৃক্ষ ছিল, সেই বৃক্ষটা পথচারীদের ডিস্টার্ব হয় কারণে তা কেটে ফেলা হয়েছে। চিন্তা করেন কি পরিমাণ মেধাওয়ালা, জাকাওয়াত, ব্রেন আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন।
এতটুকু রাস্তা উনি কিভাবে মাপলেন? এতটুকু দিয়ে আমাকে মাথাটা ঘুমাইতে হবে, এটা চিন্তা করছেন? বৃক্ষ এখানেই যে এই পর্যন্ত গেলেই যে গাছটা, এই পর্যন্ত উনি কেমনে মাপলেন? হায় হায়, উনি তো সাহাবীদের যুগের মানুষ না। 204 না কত, 209 না কত ওনার জন্ম, 209 না কত ওনার জন্ম, 209 হিজরি। তাও হিজরি, নবীর যুগ গেল, সাহাবীর যুগ গেল, তাবে তাবিনের যুগ গেল, ইমাম আযম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, মালিক সাহেব, শাফি সাহেব, এনাদের সবার যুগ গেছে গা, এরপরের লোক। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী 194 হিজরিতে জন্ম। কত? তার মানে মক্কা থেকে মদিনায় যে নবী হিজরত করলেন তখন থেকে নিয়ে 194 বছর পরে, প্রায় 200 বছর না? আর আপনারা কোন মাযহাবের অনুসারী এখানে আছেন বলেন তো দেখি? হানাফি। হানাফি মাযহাবের ইমাম সাহেবের নাম কি? ইমামে আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত। উনি ইমাম বুখারীর পরের মানুষ না আগের মানুষ? 80 হিজরিতে জন্ম ওনার। কত? 80 হিজরিতে। বুঝছেন? মক্কা থেকে নবী যে মদিনায় হিজরত করলেন তখন থেকে নিয়ে 80 বছর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক সাহাবীদেরকে দেখছেন। আনাস ইবনে মালিককে দেখছেন, বারা ইবনে আযবকে দেখেছেন, হযরত আবু হুমায়দা সাঈদীকে দেখেছেন, সাহাল ইবনে সাদ সাঈদীকে দেখেছেন, হযরত কাতাদা আবু কাতাদাকে দেখেছেন। এই প্রমুখ সাহাবায়ে কেরামদেরকে উনি দেখেছেন। নোমান ইবনে আইয়াশকে দেখেছেন, নোমান ইবনে মুকাররিমকে দেখেছেন। উনি সিনিয়র তাবেঈ। সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে কি বলা হয়? তাবেঈ। তো তাবেঈনদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, স্তরবাদ। ইমাম আবু হানিফা একবারে সিনিয়র তাবেঈ। ওনার জন্ম কত? 80 হিজরি। বলেন কত? আর শাফি সাহেবের জন্ম হইল 150 হিজরিতে। কত? আর ইমাম শাহুজুরের মৃত্যু হইল 150 হিজরিতে। ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, যেদিন মৃত্যু ওই দিনই ইমাম শাফি সাহেবের জন্ম। আজি কারিশমা আল্লাহ, ये कुदरत की करिश्मा है, ये আল্লাহর কুদরতের কারিশমা। ইমাম শাহুজুর যেদিন মৃত্যু ওদিন ইমাম শাফি সাহেবের জন্ম। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি ইমাম বুখারীর উস্তাদ, না ইমাম তিরমিজির উস্তাদ ইমাম বুখারী, বুঝেন? ইমাম তিরমিজির 200 হিজরির পরে জন্ম, আর ইমাম বুখারীর 194 হিজরিতে জন্ম, আর ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম। অথচ আমাদের সমাজে কিছু মানুষ আছে আবু হানিফা সাহেব হাদিসই বলে জানতেন না। হাদিসের জমানার কাছাকাছি মানুষ ইমাম বুখারী না আবু হানিফা? তাহলে হাদিস কি ইমাম আবু হানিফা বেশি জানেন না ইমাম বুখারী বেশি জানেন? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসের কিতাব লিখছেন তখন ইমাম বুখারীর জন্মই হয় না। উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন, হাজারো ইমাম বুখারীকে এক পাল্লায় রাখলে আর একা ইমামে আযম আবু হানিফা সাহেবকে এক পাল্লায় রাখলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইলমের পাল্লা ভারী হবে। কাজে বুঝা শুননা কথা বলবেন। যারা বলবেন ইমাম শাহুজুরের হিংসা কইরা যে ইমাম আবু হানিফা হাদিস জানতো না, ফিকহ জানতো, ফিকহ ইলমে ফিকহ বুঝেন তো, ইসলামী আইন শাস্ত্র, ওই যে আলিয়া মাদ্রাসা তো পড়ায়, কুদুরি সরকার কায়া পড়ায় না, হেদায়া, এগুলার রচয়িতা উনি, এগুলোর জনক উনি। ইমাম আবু হানিফা ইলমে হাদিসের জনক, ইমাম আবু হানিফা ইলমে ফিকহের জনক, হাদিস শাস্ত্রের জনক, ইলমে ফিকহ শাস্ত্রের শাস্ত্রীয় জনক। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা আদিব সনদ শোনায় আপনাদেরকে, শুনেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম শুনছেন? আপনারা নামাজের মধ্যে একটা তাশাহুদ করেন না? তাশাহুদটা কি? আত-তাহিয়াতু বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তাশাহুদরা বুখারী শরীফে আছে,
মুসলিম শরীফেও আছে, তিরমিজিতেও আছে। এই রিওয়ায়াতটা বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কার থেকে বলেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাশাহুদটা পাইছেন কি সনদে শুনেন বলেন। ইমাম আবু হানিফার উস্তাদের নাম হাম্মাদ। নাম কি? হাম্মাদ। তার উস্তাদের নাম ইব্রাহিম নাখাই। তার উস্তাদের নাম আলকামা। তার উস্তাদের নাম ইবনে মাসউদ। তাহলে ইমাম সাহেব হুজুরের থেকে নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ পর্যন্ত মাধ্যম তিনজন। কয়জন? হাম্মাদ, ইব্রাহিম, আলকামা। আর নবী পর্যন্ত চারজন। ইমাম আবু হানিফা এই হাদিস পেয়েছেন নবীর থেকে চার মাধ্যমে। কয় মাধ্যমে? মাঝখানে মাধ্যম কয়জন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চাইতে উনার সনদ উঁচু। ইমাম আবু হানিফা বলেন, আখাদানি হাম্মাদুন বিয়াদি, আমার উস্তাদ আমার হাতে ধরলেন, হাম্মাদ আমার হাতে ধরলেন, ও আল্লামানি তাশাহুদা, এবং এই তাশাহুদ তিনি আমাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাম্মাদ যখন ইমাম আবু হানিফা সাহেবের হাতে ধরে শিক্ষা দেন, তখন হাম্মাদ আমাদের হুজুরকে বলেছেন যে আমার উস্তাদ ইব্রাহিম নাখাই আমার হাতে ধরেছেন এবং আমাকেও তিনি এই তাশাহুদ শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম নাখাই বলেন, আমার উস্তাদ আলকামা আমার হাতে ধরেছেন এবং এই তাশাহুদ শিক্ষা দিয়েছেন। আলকামা বলেন, আমার উস্তাদ ইবনে মাসউদ আমার হাতে ধরেছেন এবং এই তাশাহুদ শিক্ষা দিয়েছেন। ইবনে মাসউদ বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাতে ধরেছেন এবং এই তাশাহুদ আমাকে শিক্ষা দিয়েছেন। এটারে বলা হয় কি জানেন? এটারে বলা হয় আত-তাসালসুল বিমুনাবালাতিল আইদি। আত-তাসালসুল বিমুনাবালাতিল আইদি, হাতে হাতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেমন উস্তাদ ছিলেন, তার ছাত্ররাও তেমন। শুনেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ইমাম বুখারী বলতেছেন, মান তাফাআতু বিকা আকসারু মিম্মান তাফাআতা বি। এই তিরমিজি, ওনার নাম হলো মুহাম্মদ ইবনে ঈসা। বলেন, ইমাম তিরমিজির নাম মুহাম্মদ ইবনে ঈসা আর ইমাম বুখারীর নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল। তাহলে ছাত্র আর উস্তাদের নাম তো একই। ইমাম বুখারীর নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আর ইমাম তিরমিজির নাম মুহাম্মদ ইবনে ঈসা। তাহলে ইমাম বুখারী বলতেছে আর ইমাম তিরমিজিকে যে, শুনো, তুমি তো আমার ছাত্র, আমি তোমার উস্তাদ। তুমি আমার থেকে যতটা উপকৃত হয়েছ জ্ঞানের জগতে, আমি বেশি উপকৃত হয়েছি তোমার মাধ্যমে জ্ঞানের জগতে। তার মানে টিচার স্টুডেন্ট দিয়ে পাকা হয়েছে। তার মানে কি, ক্লাসে যদি ব্রেনি স্টুডেন্ট থাকে তাহলে টিচার পাকাপুক্তা হয়। সে বাসার থেকে আগের থেকে সবক বা স্টাডি করে যায়, না জানি আবার ক্লাসের কোন ব্রেনি ছেলে আমাকে কোন প্রশ্ন করে বসে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি, উনি খুব ব্রেনি ছিলেন। কথা বুঝছেন? এই কথাটার ব্যাখ্যা করছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এভাবে যে ক্লাসের মধ্যে যদি মেধাবী ছাত্র থাকে তাহলে ওই ছাত্রের কারণে উস্তাদ পাকাপুক্ত হয়। এমন বড় একজন হাস্তি এবং মহান সম্রাট ইমাম বুখারী, তার কিতাব আপনাদের এই মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়ানো হয়। যারা পড়ান তারা মুহাদ্দিস, যারা পড়ান তারা শাইখুল হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবকে শুরু করেছেন ওহীর অধ্যায় দ্বারা। কিসের অধ্যায় দ্বারা? ওহীর অধ্যায়। কেন? কারণ ওহী হইল দ্বীনের মাধ্যম, ওহী হইল দ্বীনের উৎস। ধর্ম কর্মের মূল উৎস কি বলেন? ধর্ম কর্মের মূল উৎস কি? জাগতিক শিক্ষা নাকি ওহী? আপনি অজু করেন, অজু করেন না? অজু থেকে নিয়েছেন কোন ইংরেজি বইয়ের থেকে নাকি কোরআন থেকে? নামাজ পড়েন না? নামাজ থেকে নিয়েছেন কোন বাংলা বইয়ের থেকে না কোরআন থেকে? নামাজ পড়ার তরিকা, পদ্ধতি, মাসায়েল এটা থেকে নিয়েছেন কোরআন সুন্নাত থেকে। ফুকাহায়ে কেরাম গবেষণা করেছেন, সেখান থেকে নিয়েছেন। তাহলে ওহী হইল দ্বীনের মূল। এই জন্য ইমাম বুখারী তার কিতাবকে মূল দিয়া শুরু করছেন, ফাউন্ডেশন। ফাউন্ডেশন না করলে বিল্ডিং থাকবে? কাজে দ্বীনের ফাউন্ডেশন ওহী। আর ওহী হইল আল্লাহর কালাম, আল্লাহর বাণী। এটার মধ্যে কোনো ধরনের ভুল নাই। কাজে উনি ওনার কিতাবটা শুরু করছেন নির্ভুল অধ্যায় দ্বারা।
যে অধ্যায়ের মধ্যে কোনো ভুলের সম্ভাবনাই নাই। এখন যদি প্রশ্ন করেন যে কোরআন নিয়ে এত অনেকেই প্রশ্ন করে, অনেকেই কোরআনে ভুল ধরে, কোরআনে সন্দেহ করে, কোরআনের আইনকে ভুল কয়, এটার জবাব হলো তাদের আকল বিকৃত, তাদের আকল বিপদাগ্রস্ত, তাদের আকল মর্মান্তিক ভাবে সড়ক দুর্ঘটনার শিকার। কাজে তাদেরকে হসপিটালে ভর্তি করার দরকার। যে মাওলা আমাকে সৃষ্টি করলেন তার কালামের মধ্যে ভুল করে কেমন মাখলুকটা সে, এটা তো কমন সেন্সের ব্যাপার, সাধারণ জ্ঞান। খালেকের কালাম কোরআন ওহী, নবীজির হাদিস সুন্নাত, এটা নবীজির কথা, কিন্তু বিষয়বস্তু তো আল্লাহ। কোন একটা হাদিস কি নবী নিজের থেকে বলছেন? কোন একটা সুন্নাত যেটা আমরা করি, পদ্ধতিতে আমল করি, নামাজ পড়ি, রোজা করি, ওযু করি, এটাতে সুন্নাত বলা হয়। এই সুন্নাত গুলো কি নবীর মন গড়া না ওহী ভিত্তিক? কাজেই এটার মধ্যে ভুল ধরার চেষ্টা করা এটা কুফরি। কেউ যদি ভুল ধরে তার ঈমান থাকবে না। তো ভালো করে বুঝবেন, ইমাম বুখারী তার কিতাবটা শুরু করছেন ওহীর অধ্যায় দ্বারা। ইমাম মুসলিম ওহীর অধ্যায় দিয়ে শুরু করেন নাই, উনি ইমাম দিয়ে শুরু করছেন। ইমাম নেসাই কিতাবুত তাহারাত দিয়ে শুরু করছেন। ইমাম আবু দাউদ পবিত্রতা ওযু গোসলের অধ্যায় দিয়ে শুরু করছেন। ইমাম তিরমিজিও তাই। একমাত্র এই 6 খানা হাদিসের গ্রন্থকারের মধ্যে ইমাম বুখারী কেবল তার কিতাবটাকে ব্যতিক্রম পদ্ধতিতে শুরু করেছেন, সেটা হলো ওহী। কি ওহী? হলো আত্মা। বলেন, ওহী হলো আত্মা, মানুষের রূহের খোরাক। এই কথাটাই আল্লাহ বলেছেন, যেটা আমি আপনাদের সামনে খুতবার শুরুতে বলেছিলাম। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ। হে নবী, পূর্বেরকার নবীগণের প্রতি যেমন ভাবে আমি আমার ওহীর এলেম পাঠিয়েছিলাম, ঠিক তদ্রুপ ভাবে ওই ধারাবাহিকতায় আপনার কাছেও আমার এলেম, ওহী, আমার কালাম এটা পাঠালাম। এটা পাঠানোর আগ পর্যন্ত আপনি জানতেন না যে কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। সুবহানাল্লাহ। আপনি কোরআন চিনেছেন, ঈমান চিনেছেন ওহী দ্বারা। ভাই, ঈমান চিনবেন কি দ্বারা? ওহী দ্বারা। ঈমান চিনবেন, কোরআন চিনবেন ওহী দ্বারা। কাজেই এটা এমন একটা নূর আর আলো, যে এই আলো দ্বারা আলোকিত বানাইয়া আমি যাকে চাই তাকে সঠিক পথে পরিচালিত করি। কাজে আল্লাহর কাছে নূর চাবেন তো কেমনে যাবেন? আমার সঙ্গে আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, বলেন আমিন। আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা, বলেন আমিন। আল্লাহুম্মা জাআল ফি আইনি নূরা, বলেন আমিন। আল্লাহুম্মা জাআল ফি উযুনি নূরা, আল্লাহুম্মা জাআল আইয়ামিনি নূরা, আল্লাহুম্মা জাআল আন শিমালি নূরা, আল্লাহুম্মা জাআল আন আমামি নূরা, ومن خلفي نورا ومن فوقي نورا ومن تحتي نورا। এই দোয়া শিখেন, মুসলিম দোয়া, এটা মুসলিম দোয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দোয়া করতেন, হে আল্লাহ, আমার কলবে নূর দান করো, আমার কানে নূর দান করো, আমার চোখে নূর দান করো, আমার জিহ্বায় নূর দান করো, আমার হাতে নূর দিয়ে দাও, আমার পায়ে নূর দিয়ে দাও, আমার মাথায় নূর দিয়ে দাও, আমার ডানে নূর দিয়ে দাও, আমার বামে নূর দিয়ে দাও, আমার সামনে নূর দিয়ে ভরে দাও, আমার পিছন নূর দিয়ে ভরে দাও, আমার উপর নূর দিয়ে ভরে দাও, আমার নিচে নূর দিয়ে ভরে দাও। আমি যখন পথ চলবো, পথ চলার সময় আমি আমার ডানেও ঈমান দেখবো, আমার বামেও ঈমান দেখবো, আমার সামনেও ঈমান দেখবো, আমার পিছনেও ঈমান দেখবো, আমার উপরেও ঈমান, আমার নিচেও ঈমান। এভাবে চলতে পারবো ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ